হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে গীতা। আজকে আমার রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। গরমকালে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা শরবত আমাদের সকলেরই খুব ভালো লাগে, আর এটা যদি বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি সকলের খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কাঁচা আমের শরবত বানাবার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। এটা কাঁচা আম, ভেতরে একটু আঠি হয়ে গেছে। এটাকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমটা কাটার পর টোটাল 1 কাপ মতো হয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা পুদিনা পাতা। আপনারা কিন্তু ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতা আমার ভালো লাগে না বলে আমি স্কিপ করেছি। আর এখানে যে জিনিসটা আপনাদের অপছন্দ সেটাকে স্কিপ করবেন, ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমগুলোকে আমি ট্রান্সফার করছি, আর তারপর দিয়ে দেব পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। আপনারা শরবতের জন্য যেই আমটা ব্যবহার করবেন সেটা যদি একটু বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি করতে হবে। আমি যেই আম ব্যবহার করছি সেটা কিন্তু একেবারে বেশি টক না, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মতো চিনি, 1 টিস্পুন লবণ, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জলজিরা না দিয়ে আপনারা বিট লবণও দিতে পারেন। 1 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো করা, আর তারপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো ঠান্ডা জল। এখানে ঠান্ডা জল ব্যবহার করলে শরবতটা কিন্তু ভালো হবে, তবে আপনারা চাইলে নর্মাল রুম টেম্পারেচারের জল অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার এখানে আমের পেস্ট একেবারে রেডি হয়ে গেছে শরবতের জন্য। আপনারা চাইলে এটাকে ইনস্ট্যান্টও বানিয়ে নিতে পারেন, আবার কেউ যদি চান এটাকে সংগ্রহ করে রেখে দেবেন তাহলে সেটাও করতে পারেন, 1 সপ্তাহ মতো ভালো থাকবে। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দিতে পারেন, আর তা না হলে অবশ্যই আইস কিউব বক্সের মধ্যে রেখে বরফ জমিয়ে সেটাকে পরে ঠান্ডা জলের সঙ্গে গুলে ব্যবহার করতে পারেন। দুটোই কিন্তু 1 সপ্তাহ মতো খুব ভালো থাকবে। আমি যেই পাত্রে শরবতটা বানাবো সেই পাত্রে আমি আমের পেস্ট ট্রান্সফার করে দিচ্ছি, আর মিক্সারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটাই ঠান্ডা জল ব্যবহার করেছি। আপনারা একটু টেস্ট করে দেখবেন আপনাদের ঝাল, লবণ আর চিনি ঠিক আছে কিনা। যদি বেশি হয়ে যায় তাহলে জলটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, আর যদি কম হয় তাহলে একটু চিনি লবণ ব্যবহার করে নিতে পারেন। আমার যতটা পরিমাণ জল ব্যবহার করার মনে হয়েছে আমি করেছি। আমি জুসটা এরকমই রাখছি, এটাই একদম পারফেক্ট। এবার আমি সার্ভ করব। 2 গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি শরবতটা ঢেলে সার্ভ করব। আপনারা এই শরবতটা অবশ্যই গরমের টাইমে একবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। আর বাড়িতে হঠাৎই কোনো গেস্ট চলে আসলে তাদেরকেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এইটা বানিয়ে সার্ভ করতে পারেন। আর আমি এই রেসিপিতে আমের পরিমাণ বলিনি, আপনারা আপনাদের আমের পরিমাণ আর সমস্ত মশলার পরিমাণ অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে কিছু আইস কিউব ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আইস কিউব দিলে কিন্তু জুসটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে, আর খেতেও খুব ভালো লাগে, আর দেখতে তো ভালো লাগেই। তো আপনারা চাইলে আইস কিউব ব্যবহার নাও করতে পারেন, অথবা এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং তার পাশের বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আর আপনি যদি আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ফলো করতে চান তাহলে সেটাও করতে পারেন, সমস্ত কিছুই স্ক্রিনে মেনশন করা থাকে। কোনো রেসিপি দরকার পড়লে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।